উনি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ঘোড়া পালতেছে। এখন গাজীপুরে, বিশেষ করে গাজীপুরে হয়তো বিভিন্ন নিউজে এখন এটার কিন্তু রমরমা ব্যবসা শুরু হয়েছে, যে গরুর গোস্ত হইতেছে 700 টাকা কেজি বা 750 টাকা কেজি, ঘোড়ার গোস্ত হইতেছে 300 থেকে 400 টাকা কেজি। আসলে আমার মনে হয় যে এই ঘোড়ার গোস্ত যদি মানে ওই রকমভাবে বন্ধ করা না হয়, তাইলে গত কিছুদিনের মধ্যেই মানে সারা বাংলাদেশে কিন্তু মানে গরুর গোস্তর সাথে কিন্তু ঘোড়ার গোস্ত মানে ছড়িয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশের যে বড় বড় রেস্টুরেন্ট আছে এবং বিশেষ করে শহরের দিকে, তো এরা কিন্তু প্রায় রেস্টুরেন্টগুলোতে কিন্তু মানে কুত্তার মাংস কিন্তু মনে করেন যে মানে খাসির গোস্ত হিসাবে কিন্তু এরা কিন্তু কুকুর শিয়াল জবাই করে কিন্তু খাওয়াচ্ছে। এরকমও কিন্তু অনেক রেকর্ড আছে বা আমরা কিন্তু অনেক চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখছি। এখন এই ঘোড়াটা হচ্ছে যানবাহনের কাজের জন্য। ধরেন ও যদি প্রতিদিন মানে কয়েক টন মাল কিন্তু লোড দিতে পারবে। ধরেন এক জায়গায় থেকে যদি ও কিন্তু সারাদিনই ওরা ঠিক মতো খাবার দিলে কিন্তু মানে সারাদিনই কিন্তু ও কাজ করতে পারবে, গরু কিন্তু সেটা পারবে না। আর আমার মতো হচ্ছে যে পশুর উপরের চাপায় এবং আপনার নিচের মাড়িতেই আছে, এই ধরনের পশু খাওয়া কিন্তু এখন হারাম কিনা আমি সেটা জানবো না, কিন্তু গরুর মানে এই ঘোড়ার গোস্ত যদি ফ্রিতেও দেয় তাও মনে হয় না যে আমাদের এই দিকের মানুষে বা যারা ঘোড়া পালে তারা মনে হয় খাবো। কারণ এটা হচ্ছে মানে মানুষের রুচির একটা প্রশংসা করতে হয়। এখন আমাদের কিন্তু মানে এমন অবস্থা হয়েছে মানে আজকে কিন্তু মানে ঘোড়ার গোস্ত এইটা যদি খালি বন্ধ না করা হয় তো এই সেক্টর কিন্তু থাকবে না। কারণ এই কৃষি সেক্টর কিন্তু কিছুদিন আগে আমাদের এক হাজী সাহেব কিন্তু মানে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু এই অ্যাগ্রো সেক্টরটা একদম তছনছ করে দিছে। তো তাই আমি বিশেষ করে যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এইটা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং যারা দায়িত্বে আছে আমি তাদেরকে বলবো এইটা অবিলম্বে কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু আমাদের এই কৃষি সেক্টর, এই গ্রো সেক্টর কিন্তু টিকে থাকবে না। এখন 1 কেজি ঘোড়ার মাংসের দাম হইতেছে 300 থেকে 350 টাকা কেজি, আর 1 কেজি গরুর গোস্তের দাম হইতেছে 500 থেকে 700 টাকা কেজি। এটা যদি এইভাবে চলতে থাকে তাইলে কিন্তু এই যানবাহনটা বা এই ঘোড়াটা কিন্তু কিছুদিন পরে থাকবে না। তো এইটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাবে। এখন এইটা আমি মনে করি যে যার যার নিজের অবস্থান থেকে এই বিষয় নিয়ে প্রতিবাদ করা উচিত। তো আমরা হারাম হালালের দিকে যাবো না, তো আমরা শুধু মানে করবো যে এইটা হচ্ছে আমাদের রুচিতে আসে না। একটা মানুষের কতটুকু রুচিহীন হইলে এই সামান্য এই যানবাহনের একটা মানে এই ধরনের একটা পশুর গোস্ত মানুষে খাইতে পারে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং যার যার নিজের অবস্থান থেকে যেন প্রতিবাদ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।